নমস্কার। পুরনো বন্ধুদের ভালোবাসা জানাই এবং নতুন বন্ধুদের স্বাগত জানাই আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেলে। আজকে প্রচণ্ড গরম, সেজন্য আমি আজকে খুব একটা সাধারণ রান্না করতে চলেছি। সাইপুন মাছ দিয়ে আলু ও সজনে ডাঁটা হালকা ঝোল। তাহলে চলুন আমি মাছগুলো ভেজে নেব। সাইপুন মাছ দেখুন এখানে নিয়েছি, বেশ বড় বড় পিস। বাজার থেকে একদম টাটকা মাছ নিয়ে এসছেন আমাদের রোহনের বাবা। মাছগুলো এত সুন্দর মাছ। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি মাছগুলো সব ভাজবো। চিমনিটা ছেড়ে দিই। কড়াই থেকে দেখুন ধোঁয়া উঠছে, তাহলে আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি একে একে মাছ দিয়ে দেব। মাছটা একদম কিন্তু জ্যান্ত মাছ ছিল, একদম চড়ে বেড়াচ্ছে জলে, ওই জন্য ডাঁটা দিয়ে খুব ভালো লাগবে। ঢেকে দিলাম, তেলটা ছিটকাবে না। ফিরে আসছি, মাছগুলো ভেজে নিই। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে পুরো মাছ ভাজা। এবার মাছগুলো সব তুলে নিচ্ছি। দেখুন এই সাইপুন মাছটা না অনেকটা বড় ছিল, মনে হয় 1.5 কেজি মতোই হবে। খুব বড় মাছ, যার জন্য পিসগুলো দেখুন, পিসগুলো খুব বড় বড় পিস হয়েছে। মাছগুলো সব ভেজে তুলে নিলাম। মাছ সব আমি ভেজে নিয়েছি। এবারে দেখুন আমি আপনাদের আগেই বললাম যে আলু আর সজনের ডাঁটা, এই সজনের ডাঁটা কেটে নিয়েছি এবং 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো দেবো, সেই জন্য টমেটোটা পাশে রেখে দিয়েছি। এবারে আমি আলুগুলো ফার্স্ট ভাজবো। তেলের ওপরে দিয়ে দেবো আমি 5 ফোড়ন দেবো। 5 ফোড়নটা একটু হাতে এভাবে মেরে তারপরে দেবো। এবারে আলুগুলো আমি ভেজে নেব আগে, কারণ দেখুন আজকে যে হারে গরম পড়েছে। যদি আমরা এই সজনের ডাঁটাটা কিন্তু আমরা সবাই জানি সজনের ডাঁটার কত উপকারী। এই গরমের সময় যদি এরকম মাছের ঝোল হালকা করে খান বাড়িতে করে, দেখবেন কত ভালো লাগে। লবণ দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে নেব, হালকা বাদামি কালারের করে ভেজে নেব। ঢাকনাটা খুলে দেখব, আলুগুলো দেখুন বাদামি কালারের হয়ে গেছে, বেশি ভাজার দরকার নেই। এবারে আমি ডাঁটাগুলো দিয়ে দিলাম, সজনের ডাঁটাগুলো এরকম সেম প্রসেসে একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজার দরকার নেই। এবারে আমি একটা টমেটো দেব, সেটা দেখালাম। ওই টমেটোটা আমি কেটে নেব। দেখুন আমি টমেটোটা না এরকম অল্প করে আগে কেটে নিয়ে তারপর দানাটা বের করে দিই। এরকম চাপলেই দানা বেরিয়ে যাবে। দানাটা একটু বার করে দিয়ে নিই। এবার এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেব। টমেটোটা দিয়ে দেবো। গরমের দিনে আপনারা যদি বাড়িতে এরকম করে রান্না করে খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। অল্প মশলা দিয়ে আর টাটকা মাছের ঝোল। কারণ সাইপুন মাছটা জ্যান্ত মাছ ছিল, আর এখন সত্যি গরমের দিনে তো নোনা মাছ একদম খাওয়া উচিত না। একটু মিষ্টি মাছ খেতে হবে, কিন্তু টাটকা মাছ খেতে হবে। কারণ আমাদের কিন্তু শরীরটা, আমাদেরই শরীর, আমাদেরকেই ভালো রাখতে হবে, আমাদের সেইভাবে চলতে হবে। আর আপনারা যারা আমার নতুন বন্ধুরা আসছেন এবং পুরানো বন্ধুরা যারা আছেন, সবাইকেই স্বাগত আমার চ্যানেলে। কারণ দেখুন আপনারা যদি প্রত্যেকটা মানুষের পাশে, আমরা যারা ইউটিউবার আছি বা যারা আমরা এরকম কাজ করতে ভালোবেসে রান্নাটা তো করি, সেহেতু আপনারা যদি একটু পাশে থাকেন খুব ভালো লাগবে। এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা আপনারা কত ভালোবেসে দেখছেন। তা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিকে টিপে দেবেন।
তাহলে আমি যখনই যা রান্না করব সবই আপনারা দেখতে পাবেন। এবারে আমি মশলাটা রেডি করছি। দেখুন এখানে কিচ্ছু না, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছি। এবারে ওর সাথে আমি দিয়ে দিচ্ছি মশলা। কি মশলা? একদম হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর হাফ চামচেরও কম ধনের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। আমি বলেছি আপনাদের মশলা একদমই কম দেব, হালকা মাছের ঝোল হবে। টমেটোগুলো পুরো গলে গেছে দেখুন। এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এবারে মশলাটা দিয়ে ভালো করে আলুর ডাঁটার সাথে, সজনের ডাঁটার সাথে ভালো করে মাখিয়ে দিতে হবে। মশলাটা দেখুন আমার কষাই করা হয়ে গেছে। আলু ডাঁটার মশলাটা কষাই করা হয়ে গেছে। এবার আমি মিক্সির মধ্যে জল দিয়ে দিয়েছি, দিয়ে মিক্সিটা ধুয়ে নিলাম, দিয়ে একটু আলাদা করে একটু জল দিলাম। পাতলা ঝোল হবে, সেহেতু আমার ডাঁটাগুলো একটু সেদ্ধ হতে হবে, আলু সেদ্ধ হতে হবে, এই জন্য একটু জল দেব। এবারে ঢেকে দেব। ঢাকনাটা খুলে দেখব 1 ফুট উঠে গেছে। এবারে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিলে আমার বেশ ফুটবে, এর ভিতরে লবণ মশলা সবই ঢুকে যাবে। এবার আবার আমি ঢাকা দিয়ে দেবো। তাহলে চলুন এবার ঢাকনাটা খুলে দেখি। হালকা ঝোল বলেছিলাম, পাতলা ঝোল হবে। অলরেডি ঝোল অনেকটাই কমে গেছে। এবারে দেখব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দুটো একটা আলু একটু ভেঙে দেব, সেদ্ধ হয়ে গেছে আলু। এইবার আমি একটু কি করব বলুন তো, ধনে পাতা দেবো। ধনে পাতা একটু উপর থেকে ছড়িয়ে দেবো। টাটকা মাছ তো, টাটকা মাছের ঝোলে সবসময় ধনে পাতা দিলে কিন্তু তার টেস্টটাই আরও মাত্রায় বেড়ে যায়। ধনে পাতা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। আর একটু হালকা ঝোলও থাকবে, বেশি ঝোল, একটু হালকা ঝোল থাকলে কি হবে, আমি পাতলা ঝোল বলেছি, বেশি ঝোলটা মেরে দিলে তখন আবার ঘন হয়ে যাবে। আমার কিন্তু সাইপুর মাছ দিয়ে ডাঁটা এবং আলুর ঝোল কমপ্লিট।